চোরের অত্যাচারে এলাকায় থাকা বড় কঠিন। গরু ছাগল চুরি হয়, সোনা দানা গহনাগাটি চুরি হয়, এমনকি এলাকার সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, ভালো করে বোঝেন। প্রতিদিন এই 4 রাস্তা দিয়ে চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সোনা দানা গহনাগাটি চুরি হয়, এমনকি এলাকার সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা বড় কঠিন। একটা ছেলে কি করল, শেরপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর চোরের হাত থেকে যেন তাতরা গ্রামবাসীকে মানুষ হেফাজত করে, একটু হাত তুলে দোয়া করেন। হুজুর এইবারে এশার নামাজ পড়ে দোয়া করে বলে, আল্লাহ চোরের হাত থেকে তাতরার গরু ছাগল সোনা দানা টাকা পয়সা সুন্দরী বউ সবাইকে আপনি হেফাজত করুন। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে কয় আমিন আমিন। চোর কি বাহির গ্রামের থাকে না এই গ্রামের 2-1 জন থাকে? না হলে কোন বাড়িতে কি আছে এই খবর দিল কে? এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, ভালো করে বোঝেন। প্রতিদিন এই 4 রাস্তা দিয়ে চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সোনা দানা গহনাগাটি চুরি হয়, এমনকি এলাকার সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা বড় কঠিন। একটা ছেলে কি করল, শেরপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর চোরের হাত থেকে যেন তাতরা গ্রামবাসীকে মানুষ হেফাজত করে, একটু হাত তুলে দোয়া করেন। হুজুর এইবারে এশার নামাজ পড়ে দোয়া করে বলে, আল্লাহ চোরের হাত থেকে তাতরার গরু ছাগল সোনা দানা টাকা পয়সা সুন্দরী বউ সবাইকে আপনি হেফাজত করুন। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে কয় আমিন আমিন। চোর কি বাহির গ্রামের থাকে না এই গ্রামের 2-1 জন থাকে? না হলে কোন বাড়িতে কি আছে এই খবর দিল কে? তাহলে বলেন তো, পুরো পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? তারপরে ওই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমতার চেয়ারে বসান, অসংখ্য মানুষকে ক্ষমতা দান করেন। পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট্ট এলাকার ক্ষমতা পাইলে তোর গরমে থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। মক্কার একটা গোত্রীয় লিডার ছিল দলপতি, কথাকে বুঝতে পারছেন? এর নাম হলো মহাবীর আমর, কথাকে বোঝেন নাই? বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, একটা ওয়ার্ডের নেতা হলে সে হলো মেম্বার, ইউনিয়নের নেতা হলে চেয়ারম্যান, কথাকে বোঝেন নাই? মক্কা নগরীতে ছোট্ট একটা গোত্রের দলপতি লিডার, এর নাম হলো মহাবীর আমর। ভাইয়েরা আমার, নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ করে বলতেছেন, যতক্ষণ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবীর কাল্লাটা ফেলা দিতে চাই, কারণটা কি? আমার নবীকে আর পাকা ধানে মই দিছে? কথা কোন ভাই? ঘুম আসছে? দোয়া করব? লিল্লাহি তাকবীর। নবীর মাথা নিতে চাই। নবী কি ওর বাড়িতে কোনো কিছু চুরি করছে? তাহলে আপনার আমার নবীর কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে, কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন। ওদের ধারণা হলো আমরা 33 কোটি দেবতা মানি, এরপরে জীবনে কত সমস্যা, আর এক আল্লাহর ইবাদত করলে নাকি সব সমস্যার সমাধান। এজন্য ওরা সহজেই এ দাওয়াতকে গ্রহণ করলেন না। প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করব না। এই শপথ গ্রহণ করে মদিনার পথে রওনা করলেন। খবরটা বিশ্ব নবীর কানে আমার আল্লাহ তাআলা পৌঁছায়া দিলেন। নবীজি যখন খবর জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে হাত পেতে দোয়া করেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন, জমিন থেকে ওরে বিদায় করে দেন। আপনি দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। নরম মানুষ, দোয়ার পক্ষে কথা বলেন ঠিক কি না? কিন্তু বাজান গো আমার, সব সময় তো দোয়া দিয়ে কাজ হয় না, কথা বলেন ঠিক কি না? আমার নবীজি ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল
আর করিস না দেরি, আমার বন্ধুরে শোনায় দে তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। আরো আস্তে কোন লিল্লাহি তাকবীর। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। কথা বোঝেন নাই? নবীজি তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও দোয়া করি, কেউ দোয়া করে আর এরকম দড়ি বাঁকায়, কথা কয় না, দোয়া করে আর কি করে দড়ি বাঁকায়। কেউ আবার দোয়া করে আর এরকম পেশার মাপে আছে না, না কেউ আবার চুপচাপ এরকম থাকে। আর বেশি চালাক যুবকেরা হাত তোলে না, চুপচাপ থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, তখন হবে হুজুর আজকের মুনাজাতটা সেই হচ্ছে, দোয়া ধরছিল, কথা কন না, দোয়া ধরছিল। এরকম বাটপার আছে না নাই? এরা বলে আমরা হুজুরের সাথে চালাকি করছি। তুমি হুজুরের সাথে চালাকি করো নাই, নিজের সাথে নিজেই চালাকি করেছো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আপনারাই বলেন তো বাজান, দোয়া দিয়ে কি সব কাজ হয়? হয় হয়। মনে করেন এই গ্রামের নাম হলো তাতারা। কি নাম? তাতারা। এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, ভালো করে বোঝেন। প্রতিদিন এই 4 রাস্তা দিয়ে চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সোনা দানা গহনা গাড়ি চুরি হয়, এমনকি এলাকার সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচারে এলাকায় থাকা বড় কঠিন। একটা ছেলে কি করলো, শেরপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে বলে হুজুর চোরের হাত থেকে যেন তাতরা গ্রামবাসীকে মানুষ হেফাজত করে, একটু হাত তুলে দোয়া করেন। হুজুর এইবারে এশার নামাজ পড়ে দোয়া করে বলে আল্লাহ চোরের হাত থেকে তাতরার গরু ছাগল সোনা দানা টাকা পয়সা সুন্দরী বউ সবাইকে আপনি হেফাজত করুন। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে কয় আমিন আমিন। চোর কি বাহির গ্রামের থাকে না এই গ্রামের 2-1 জন থাকে? না হলে কোন বাড়িতে কি আছে এই খবর দিল কে? বোঝে না, বোঝেন না। উদাহরণ দিতেছে, আপনি বলি না এই গ্রামের লোক চোর, বলি নাই এটা উদাহরণ দিতেছি। আবার ভাইবেন না, এক জায়গায় ওয়াজ করছি, বাদশার নাম কয়েকবার নিছি, কয় হুজুর বারবার খালি বাদশাহ, সব দোষ কি বাদশাহ? আমি সেই বাদশাহ। হুজুর কি অপরাধ করছি বলেন হুজুর? তো এরকম যান ভাইবেন না, একটু উদাহরণ দিতেছি কথাকে বোঝানোর জন্য। রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে বলেন তো চুরির জন্য দোয়া করে কি চুরি বন্ধ করা যায়? চুরি বন্ধ করতে গেলে ইমাম সাহেব যদি বলতো এ তাতরার যুবকেরা এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা শহীদ মেডিকেল কলেজে জানো, শহীদটা মেডিকেল কলেজ হাসপাতালে জানো কমপক্ষে 6 মাসে মাজা সোজা না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এই জন্য বাজান চুরি যদি বন্ধ করতে চান আল্লাহর আইন লাগবে, আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার করা লাগবে। চুরি করলে হাত কেটে দাও। একজন চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসা মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, তামাম পৃথিবীবাসী জেনে যেত বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে গেছে, চুরি করলেই চোরের হাত কেটে দাও। কথা বলে এই একটা আইন যদি চালু করা হয় আর একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে প্রচার করা হয়, বাকি চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তারপরেও চুরি করব না, চুরি করব না। মানুষ চলবে কিভাবে, কোন নিয়মে, কোন আইনে মানুষ চলবে সোজা, এটা আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি। যখন আমরা বলি হাত কাটার আইন কয়টা ব্যাকডেট, এটা চলবে না, বহুত পুরাতন আইন। আমেরিকা লন্ডনের আইন থেকে চুরি দুর্নীতি ডাকাতি বন্ধ করা যাচ্ছে, ধর্ষণ বন্ধ করা যাচ্ছে। তার মানে বোঝা যায় মানব রচিত আইন দিয়া, মানব রচিত নিয়ম নীতি দিয়া সমাজের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তির সুবাতাস বইবে তখন আল্লাহর কোরআন দিয়া সমাজ চলবে যখন। কথা কয় না, রাগ করতেছেন না? আল্লাহর আইন সান কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ও চাচা আল্লাহর আইন সান, হাত তোলেন না কেন? বেটা সাহসও নাই না? লিল্লাহি তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর কথা বলে, ঠিক কি না? হাত নামান। আলা আলাহুল খলক ওয়াল আমরু।
সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাহলে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ করতে হলে কোরআনের আইন মোতাবেক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য ফয়সালা করে না এরা হলো কাফের, এরা হলো কাফের, এরা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ভালো লাগে না। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে মনে হয়। আমার ভাইয়েরা, জিবরাইল ডেকে বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী ডেকে বলে জিবরাইল তাহলে কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে সরাসরি আমরের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পর সাহাবাই কিরামকে ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই। নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো এই মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেমনে যাইবা? তুমি বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াও, বসো। আবারও হযরত আলী বসে গেলেন। নবীজি তৃতীয়বার যখন বললেন আবারও হযরত আলী দাঁড়ায় গেছেন। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের ভিতরে জড়ায় এনে ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যেতে চাস? তোর কি অন্তরে মায়া দয়া নাই? তোর কি নিজের জানের ভয় নাই? হযরত আলী ডেকে বলেন নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার মন ডেকে বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনারা চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, নবী আমার ডেকে বলে ওসমান তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলেন নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে বলে নবী অনেক আগে আপনার মাথা নেওয়ার কথা বলে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি ওরা জমিন থেকে বিদায় করে দেব। হযরত আলী তরবারি নিয়ে দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বল। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর ওই তরবারিতে ডাক টানতেছেন। এখন তো তরবারি থাকলে কবি জঙ্গি। কথা কয় না, কথা কয়। আগে সাহাবা ইকরামদের ঘরে ঘরে তরবারি ছিল, এখন ঘরে ঘরে তরবারি থাকলে কি হ্যাঁ না থাকলেও সামনে দিয়া বলে এ করছে বোঝে নাই। আরো বেশি করে বলবো বলেন না? ভাইরা আমার, আলেমদের বিপদ হলে আমরা কাছে যাই না। কথা কন? মঞ্চে তুলে তাকবীর হুজুর শয়তান এরকম, পরে হুজুর এ আবেগের কোনো দাম আছে? থাকলে থাকার মতো থাকা লাগে। যে হ্যাঁ চাচা ঠিক কয় হুজুর রাজনীতি করছিল। হুজুরের রাজনীতি কার রাজনীতি? কথা কয় না।
রসুল কি দিয়ে সমাজ পরিচালনা করছেন? কোরআন দিয়ে। কোরআনের ভিতরে যদি আল্লাহ বিধান নিয়ম না দিতেন তাহলে কি থাকতো? কথা বলেন। তিবিয়ান আর লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার, যত কথা, যত বক্তব্য দরকার দিয়েছেন বিশ্ব সরকার। কথা বলে না কেন? কি নাই কোরআনে? সব আছে। যারা বলবে কোরআনে এইটা না ওইটা না, মানে ইমানই নাই। কথা বলেন না কেন? বেটা খুঁজে পাও না না? মানুষের তৈরি করা রাজনীতি করতে পারবেন আর কোরআনের রাজনীতির কথা বলতে সমস্যা। পেশাব করে ফানি নেয় না, এদের মুখে রাজনীতির কথা মানায়। আর কোনো টুপিওয়ালা দাঁড়িয়েলা কইলে হুজুর আপনারা কেন এসবের ভিতর? তার মানে কি বোঝা যায়? অপবিত্র মানুষেরা এগুলো করবে আর পবিত্র মানুষেরা করবে না, না? তার মানে ওরা যেটা বলে ঠিকই বলে। কারণ আমাদের স্লোগান থাকা লাগবে যে আমাদের রাজনীতি মানুষের তৈরি করা নয়, এটা আল্লাহর তৈরি করা। আর আমরা যা করব রসুলের নীতিতে, রসুলের আদর্শে করব, মদিনাওয়ালার আদর্শে করব, হযরতে ওমর ফারুকের দেখানো রাজনীতি করব। কথা বলেন ঠিক কিনা? বক্তব্য দিতে গিয়ে ভালো বলবে, ওরা যেন ভুল না বোঝে। ওদেরকে বুঝান লাগবে যে ভাই তুমি যে রাজনীতির কথা বলতেছো ওইটা না, আমি বাংলাদেশের রাজনীতি কেন করব? আমার রসুল কি বাংলাদেশের রাজনীতি করছে? কথা কয় না। এটা তো মানুষের তৈরি করা। রসুল যেটা করেছেন আল্লাহর পাঠানো। কথা বলে ঠিক কিনা? তা আমরাও যদি কোনো রাজনীতি করি ঠিক রসুল যেভাবে করেছেন, সাহাবা ইকরাম যেভাবে করেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, সেই কথা, সেই বিধান, সেই নিয়ম, সেই দিন, সেই হুকমত, সেই কোরআনের রাজ সমাজে কায়েম করতে চায়। আল্লাহর পাঠানো রাজনীতি, মানুষের তৈরি করা নয়। কথা ক্লিয়ার? চলেন সামনের দিকে যাই। বেজার হচ্ছেন মনে হয় আমার ভাইয়েরা। এইবার হযরত আলী তরবারিটা দিয়ে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে যদি বাড়ির চতুর্দিকে পানিতে ফু দিয়া পানি ছড়ায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ আপনার বাড়ির লোকদেরকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী কি সেই দোয়া পড়ছেন জানতে মনে চাই কিনা? খুবই গুরুত্বপূর্ণ দোয়া, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী দোয়া পড়তেছেন না দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না? এরকম দাগ টানতেছেন, দাগ টানতেছেন। দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বলে। তরবারিটা উঁচু করে বলছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আয় খেলা হবে, আয় আয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। শোনেন, বাড়িওয়ালা হলো ল্যাংরা, চোর ঢুকছে জুয়ান তাজা। জুয়ান তাজা বোঝেন না? কিন্তু বাড়িওয়ালা টের পাইছে যে চোর ঢুকছে। বাড়িওয়ালা কিছু না পারুক, ল্যাংরা তো পাই তো সোজা করে দাঁড়াতে পারবে না। ও যদি খালি জবান দিয়ে একটা আওয়াজ দেয়, কে রে, বাড়ির ভিতরে চোর থাকবি না, ভেঙে দৌড় মারবি। কথা বলেন না কেন? একটা আওয়াজই অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী যখন তরবারিটা উঁচু করে ডেকে বলছে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি দাগটা পার হয়ে দেখা। আয় 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 খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার কম। যেই বলছে ওর ভিতরে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজই অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? দেহে শক্তি না থাক, জবানে আওয়াজ থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিছু না পারেন প্রতিবাদ করতে শেখেন। ঘুমাইন না। ঘুমাইতে ঘুমাইতে ইমান ডাকাতি করে নিয়ে যাচ্ছে, পরে ইমান শূন্য হয়ে মৃত্যুবরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে কথা বের হন, ভাগ করতেছেন না? হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা বলবো, কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। আল্লাহু আকবার বলেন। 2 জন ইমানদার, 1 জন হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার।
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই, বাদশাহীর কাহিনী যদি বলতে চাই, 2 রাত 2 দিন দিয়ে শেষ হবে না। নবী সুলাইমানের পুরো ঘটনাটা আজকে আমি বলবো না, শুধুমাত্র এতটুকু আপনাদেরকে বলতেছি। নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম দিয়েছিলেন, ওয়ালা কদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। কেমন ইলম আর জ্ঞান আর ক্ষমতা দিয়েছিলেন বাজান গো আমার, যেই সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, পশুর ভাষা বুঝতেন, জিন ইনসান সকলের ভাষা তিনি বুঝতেন। বলেন আল্লাহু আকবার। যে সুলাইমান আলাইহিস সালাম মানব দানব জিন ইনসান সকলের বাদশা ছিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবী সুলাইমান পৃথিবীর 1 নাম্বার ইমানদার বাদশা, ভালো করে বোঝেন। তাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে 1 নয় 2 নয় পুরো পৃথিবীর জমিনে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের ইতিহাস বলতে গেলে লম্বা সময় হবে, আমি ওই দিকে আজকে কথা বাড়াবো না। আমি শুধু এতটুকু বলতে চাই, 1600 বছর আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহর গোলাম সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন। এই পৃথিবী ভ্রমণের জন্য যদি ঘোড়ায় উঠে চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার করে মাইল ওই ঘোড়া রাস্তা চলতো। 1600 বছর ক্ষমতায় থাকার পরেও কোনোদিন মানুষের প্রতি অন্যায় অবিচার করে নাই। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। আপনি মাতবাড়ি করেন, কথা কয় না? উনি কত বছর ছিলেন? 1600 বছর। আল্লাহু আকবার বলেন। এরপরেও বিন্দু পরিমাণ দাম্ভিকতা করে নাই। আল্লাহর গোলাম হিসাবে মাথা নত করে, ক্ষমতা আমানত মনে করে সারাটা জীবন কাটিয়েছেন মানুষের কল্যাণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 জন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। বখতেনাসর। এই বাদশা বখতেনাসর সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠাইছিলেন, যে নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল তার সম্প্রদায়ের মানুষকে দাওয়াত দেয়। সুন্দর করে কথা বলেন। বনি ইসরাইলদের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, এ বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, দাসত্ব জিন্দেগি ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে, গোলামের জীবন থেকে আল্লাহ পাক সুন্দর জীবন তোমাদেরকে দান করেছে। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, মাছের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, সুখে আছি, খাবার দাবারের অভাব নাই, স্ত্রী সন্তান সবকিছু নিয়ে ভালো আছি। এক আল্লাহর ইবাদত আমরা করতে পারবো না। নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা, ডাকলেও একদিক দেখা হয়ে যায়। বোঝেননি? বোঝেননি? ঠেটা বোঝেন না? বগুড়ের মানুষ বোঝেন তো নাকি? ঘাড়ে রক বেকা, হুজুর ওয়াজ করে বুঝায় একটা, ও বোঝে আর একটা। কথা কয় না কেন? রাগ করেন না বাজান গো আমার। ঠেটা ঠেটা ঠেটা, ঘাড়ের একটা রক বেকা,
এরকম টাইপের মানুষ ছিল বাজান গো আমার। নবী দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে বোঝায়, দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গম্বরের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো, নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না। এরপরে নবী হাল ছাড়ার বান্দা না, নাসর বান্দার মতো দাওয়াত দিতেই থাকলেন, দাওয়াত দিতেই থাকলেন, আর ওদের দাম্ভিকতা অহংকার বাড়তেই থাকলো। নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তাদের উদ্দেশ্য করে লক্ষ্য করে রেখে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। বিদায় এখনো সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। কিন্তু তারা পয়গম্বরের কথা বিশ্বাস করলেন না, তারা আগের মতোই এই কথাটাকেও ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন। তখন ওই কওমের ওপরে, ওই জাতির ওপরে, ওই বনি ইসরায়েলের উম্মতের ওপরে আল্লাহ পাক বাদশা বক্তে নাসরকে পাঠাইয়া দিয়েছিলেন। যেই বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলেন, হাজার হাজার মানুষকে গ্রেফতার করলেন। করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানার ভিতরে বন্দী করলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে নবী মানুষ জেলখানায়, কোন জায়গায়? ভয় লাগে? কথা কোন নাকি? ভয় লাগে, ভয় লাগে। হক্কানি আলেম চেনার ৩টা উপায়। আজকে তো আমরা কত কথা বলতেছি বাজান, হক্কানি আলেম চেনা যাবে ৩ জায়গায়। কয় জায়গায়? কথা কয় না, কয় জায়গায়? ১ নম্বরে হলো হক্কানি আলেম পাওয়া যাবে কোথায় জানেন? কবরে। কোথায়? ২ নাম্বার পাওয়া যাবে জালেমের জেলখানায়। কথা বলেন না কেন? আর ৩ নাম্বার পাওয়া যাবে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে স্লোগান দেওয়ার সময় হক্কানি আলেম পাওয়া যাবে। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। তাহলে নবী মানুষ জেলখানায়। আজকে যদি হুজুরেরা কোরআনের হক কথা বলতে যায়, জেলখানায় যা। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আহারে কলিজার টুকরা 2টা কন্যা সন্তান, চাতক পাখির মতো বাবার পথে থেকে কান্না করে। আমি নিজে গিয়েছিলাম ভাইয়ের 2টা কন্যা সন্তানকে দেখার জন্য। এটা সেই চালাক। হক চালাকি তো আমার সাথে করে না, নিজের সাথে করছে, তাই না? কি বলছিল যে হুজুর আপনি থাকবেন যতক্ষণ আমরাও আছি। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা রে, আজকে কত আলেম মানবতার জীবন যাপন করতেছে ভাই। দুঃখে কথাগুলো বের হয়ে আসে, কষ্ট মনের মধ্যে নেবেন না। মুফতি আমির হামজা ভাই তার কলিজার টুকরা 2টা কন্যা সন্তান, বাবা থাকার পরেও এতিমের মতো পথে থাকে বাবার অপেক্ষায়। আমার ভাইয়েরা, তার বাড়িতে আমি গিয়েছিলাম। তার মা ডেকে বলতেছে, বাবারে কি বলবো, আমার সন্তান এখন তো আমাদের কাছে নাই, তোমরাই আমার সন্তানের মতো, তোমাদের কাছে আমার কোনো চাওয়া নাই বাবা। যত জায়গায় কোরআনের কথা বলবা, আমার ছেলেটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবা, আমার ছেলেটাকে যেন আবার আল্লাহ কোরআনের ময়দানে ফেরায় নেয়, আবার যেন তার মায়ের বুকে ফিরায় দেয়, তার নিষ্পাপ 2টা সন্তানের বুকে আবারও যেন তার বাবাকে আল্লাহ ফেরাইয়া দেয়। 2টা মেয়ে যত গাড়ি রাস্তা দিয়ে যায়, মাকে ডেকে বলে, মা ওই যে গাড়ির আওয়াজ পাওয়া যায়, মনে হয় বাবা আসতেছে। মা দৌড়ে জানালা দিয়ে তাকায় থাকি, গাড়ি থেকে অন্য মানুষ নেমে অন্য বাড়িতে ঢোকে, কিন্তু তার প্রিয় বাবা আর তাদের বাড়িতে আসে না। আমার এই প্রিয় ভাইয়ের জন্য আমরা দোয়া করি। চমৎকার ভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে গবেষণা করে কথা বলতেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার যুবকেরা পাগল। সেই কোরআনের তরুণ মুফাসসির আলেমে দ্বীন আমাদের প্রিয় আমির হামজা ভাইকে যেন আল্লাহ আবারও কোরআনের ময়দানে ফেরায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গতকালকে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চা তার বাবার আদর পাওয়ার জন্য পুলিশের যে গাড়িগুলো থাকে, খাসাবন্দি প্রিজন ভ্যান বলা হয়, এই গাড়িগুলোতে একজন ছোট্ট বাচ্চার পা 2টো ধরে উঁচু করে ধরেছে।
আর ওই খাসার ভিতরে থাকা বাবা নামের সেই বাবা সন্তানের হাত দুটো ধরে একটু সন্তানকে স্পর্শ করার চেষ্টা করতেছেন, সন্তানকে একটু আদর করার চেষ্টা করতেছেন, সন্তানকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করতেছেন। এই ছবিটা ভাইরাল হওয়ার পর সমস্ত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, কোথায় গেল মানবতা, কোথায় গেল সভ্যতা, কোথায় গেল ভদ্রতা? এই ছোট্ট শিশুটার কি এইটুকু অধিকার নাই, এতটুকু অধিকার নাই যে বাবার কোলে একটু যাবে, বাবা একটু গালি মুখে চুমা খাবে, আদর করবে? এতটুকু সময় কি আমরা এই সন্তানটাকে দিতে পারি না? আজকে আমরা নিষ্ঠুর হয়ে গেছি, বর্বর হয়ে গেছি। এই ছোট্ট শিশুর বাবাকে আলিঙ্গন করার আর বাবা এই ছোট্ট শিশুটাকে আলিঙ্গন করার এই ছবিটা নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে, মানুষের হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। বাবা অপরাধী হতে পারে, সন্তানের কোনো অপরাধ নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বাবাকে অপরাধী বানাইতেছেন, আসামির কাঠগড়ায় দাঁড় করাইছেন, হিসাব নিকাশ করে দেখলে পৃথিবীর কোনো বাবা অপরাধী হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বাবারা সন্তানের জন্য সব সময় ভালোবাসা দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি, আল্লাহ এই ছোট্ট শিশুর বাবা ছোট্ট সন্তানের মুখের দিকে তাকায়া তার বাবাদেরকে আবারও তাদের কোলে ফেরায় দাও, আবারও বাবার কোলে উঠে হাটে বাজারে যাওয়ার সুযোগ করে দাও, আবারও বাবার কোলে উঠে আদর ভালোবাসা, বাবার স্নেহ মায়া মহাব্বত পাওয়ার সুযোগ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সকল মাজলুম কারাবন্দী আলেমদের আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে আলেমদের সন্তান থাকার পরেও তারা বাবা হারা এতিমের মতো জীবন যাপন করতেছে। আজকে সন্তান বাবাকে পাইতেছে না, আজকে আলেমদের স্ত্রী স্বামী থাকার পরেও বিধবার মতো জীবন যাপন করতেছে। ঈদ আসে ঈদ যায়, স্বামী আসে না, সন্তানদের বাবা আসে না। যাদের এইরকম দুর্দিন, যারা এরকম ইমানের পরীক্ষা দিতেছেন, তারা বোঝেন ইসলাম মানা কত কষ্টের, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিন বেশি দিন থাকবে না, অবশ্যই সুদিন আসবে, বিজয় আসবে। কারাবন্দী পাখিরা আবারও কারামুক্ত হয়ে কোরআনের ময়দানে এসে কোরআনের কথা বলবেন, কোরআনের গান গাইবেন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, চলেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, কথা বলেন ঠিক কি না? এইবার পয়গম্বর তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কোনো সময় তোমাদের ভাগ্যে একজন জালেম শাসক চলে আসবে। দেখো আমার কথা সত্য হয়েছে। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দেবালকের মতো সত্য হবে, এত দ্রুত সব যে মিলে যাবে, এটা তো আমরা ভাবতেও পারি নাই। পয়গম্বর গো, আমরা যা করেছি ভুল করেছি, কথা দিলাম আর দাম্ভিকতা করব না, অহংকার করব না, এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই করব। পয়গম্বর গো, আপনার কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই করব। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করো, নিজেদের ভুল বুঝতে পারো, তাহলে আমার বিশ্বাস, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করতে চাও, ঈমান গ্রহণ করতে চাও, তাহলে আমি যা বলবো তোমাদের তাই শোনা লাগবে। ডেকে বলে, পয়গম্বর আপনি যা বলবেন আমরা তাই শুনবো, এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই আল্লাহ বলে চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠবা। ওই গভীর নিশীথে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে আমরা সবাই প্রার্থনা করব। আমার বিশ্বাস, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করলে একমাত্র আল্লাহ পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করে দিতে, কথা বলেন ঠিক কিনা?
এইবার রাতের 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছে। পয়গম্বরের সাথে থাকা ৭০,০০০ উম্মতেরা আল্লাহ বলে ডাক দিয়েছে। এইবার সবার জাগ্রত হইয়া পবিত্রতা অর্জন কইরা আমার ভাইরা সিজদায় মাথাটা নত করে কাকুতি মিনতি সহকারে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে লাগলেন। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে। মায়ের কাছে সন্তান অপরাধ করে যেমন ক্ষমা চাইলে মায়ের যেমন মমতা বেড়ে যায়, মায়া লাগে, নবীর কাছে উম্মতেরা ভুল স্বীকার করলে নবীদেরও মায়ের মতোই তেমনি অন্তরে মায়া লাগে। বলেন সুবহানাল্লাহ। নবী দানিয়েল আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, আর তারা দাম্ভিকতা করবে না, অহংকার করবে না, তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার দাসত্ব গোলামি করবে। আল্লাহ গো আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে এসেছে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আমাদের দোয়াকে কবুল করে নেন, একমাত্র আপনি পারেন এই জেলখানা থেকে আমাদের মুক্ত করে দিতে। নবী দানিয়েল আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর আর দোয়া করতে হবে না, চোখের পানি আর ফেলতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়া মঞ্জুর করেছি, তোমাদের দোয়া কবুল হয়ে গেছে, আর অচিরেই এই জেলখানা থেকে মুক্ত করার রাস্তা আমি আল্লাহ বের করে দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা বখতিয়ার আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিলেন, ঘুম থেকে চিৎকার মেরে উঠেছেন। প্রহরী যারা এসে বলে, নেতা বাদশা বখতিয়ার ঘুম থেকে জাগ্রত হয়ে এত জোরে চিৎকার মেরে ঢেকে উঠলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার মধ্যে দেখো না আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্নকে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। কেনই এমন স্বপ্ন দেখলাম? এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, গণক জ্যোতিষ আছে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এইবার পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক গণক জ্যোতিষী বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশা বখতিয়ার যখন ঘুমের সেই স্বপ্নের কথা জনগণের সামনে বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক জালেম বাদশা বখতিয়ারের মাথার মেমোরির মধ্যে এমন একটা ভাইরাস ঢুকে দিয়েছেন, ওর মাথার মেমোরিতে থাকা যত কথা সব পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, একটা মোবাইল আর একটা মোবাইলের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে এই মোবাইলের সবকিছু ওই মোবাইলে পার করা যায় কি না? কথা কয় না? তাহলে তোমাদের মাথায় যদি এরকম বুদ্ধি থাকে, আমার আল্লাহ এরকম জানে কি না? জোরে বলেন। ওই বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা নিয়ে যায় পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাত্রে স্বপ্নে কি জানো দেখলাম, স্বপ্নের কথা বাদশার মাথা থেকে ভুলিয়ে দিলেন। যিনি তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করলেন, ডেকে বলেন, গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কয় না? জানে? মন খারাপ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? স্বামী স্ত্রী একই খাটে ঘুমায়, একই বিছানায় ঘুমায়, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে বগুড়া সাতমাথায় ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন ঘুমের ঘরে যে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলে কিনিয়া শেরপুরের সাউদিয়া পার্কে ঘুরতেছে, আপনি তখন কি করতেন? কথা কন। একজন খালি বলতেছে সাইজ করতে, বাকিগুলো মানে শেয়ার করতো ভালোবাসা, যে হয় এরকম নাকি কখন? আল্লাহ খালি সামনের গুলো বলবে আর তোমরা পিছনে থেকে ধাক্কা মারবে, সামনের গুলো এমনি সোজা হবে, বোঝো না তো? যে আরো জোরে বলেন। পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা
মোট আয়াত আছে 30টি। জোরে বলেন কয়টি? 30টি। রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমরা আজকে যে সূরা থেকে আলোচনা করব সূরার নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব। আল্লাহু আকবার বলেন। সকল কর্তৃত্ব কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম। কথা কয় না? কি গরম। আর 2 নাম্বার আয়াতের আলোচনা হলো একটু নরম। তাহলে নরম আর গরম, আগে গরম করব, এরপরে নরম করব, এরপরে দোয়া করে ছেড়ে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি আলোচনা করব যতক্ষণ ধৈর্য আছে যাদের ততক্ষণ 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে আর কোনো কথা নয়, আর কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। যদি কোরআন থেকে কথা বলা হয় আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে আমাদের উপকার না ক্ষতি? উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আলোচনা করলে উপকার হবে মুমিনদের। কথা বলেন ঠিক কিনা? আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন আমার কালামের আলোচনা শুনলে, আমার আয়াতের আলোচনা শুনলে মুমিনদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরার নাম কি? মুলুক। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাটা যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত তিলাওয়াত করে
সূরা মুলুক যদি আপনি নিয়মিত আমল করেন, তেলাওয়াত করতে পারেন, এই সূরাটি আপনার আমার কবরের সলজব সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক কোরআনুল কারীমের এমন একটি সূরা, আল্লাহর যে বান্দা সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে যে বান্দা তিলাওয়াত করবে এই সূরাটিকে নিয়মিত, আল্লাহর সেই বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা সূরা মুলুক নিয়মিত আমল করবে, তিলাওয়াত করবে, জবান দ্বারা সব সময় তিলাওয়াত করবে বাজান, যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূরাটি আল্লাহর সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়া ঝগড়া করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ কি আপনারা চান? তাহলে তিলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আমল করার দরকার আছে না নাই? আমার এই কথা শোনার পর অনেকে আমাকে ফোন দিয়া বলেন, হুজুর আপনার আলোচনা শোনার পর সূরা মুলুক আমি মুখস্থ করেছি হুজুর, এখন 30টা আয়াত আমি পড়তে পারি। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ ফোন দিয়া বলে, হুজুর কোরআন পড়া জানতাম না, বুঝতাম না, যেদিন থেকে আপনি বলেছেন কোরআনুল কারীম আমার পক্ষে সুপারিশ করবে, সেই দিন থেকে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করা শিখেছি, সূরা মুলুক আমি নিয়মিত এখন তিলাওয়াত করি। বলুন সুবহানাল্লাহ। খালি শুনলেই হবে না, আমল করতে হবে। কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনকে তিলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সূরা যদি নিয়মিত তিলাওয়াত করেন, আল্লাহ আপনার অভাব অনাটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ তিলাওয়াত করতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে আসমান আর জমিনে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। সর্ববিষয়ে শক্তিবান। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই কথার স্বীকৃতি দিতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে চিৎকার মেরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীতে কেউ আছে? আসবে? হতে পারে? সম্ভব না। কথা ক্লিয়ার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তাহলে ক্ষমতার মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিক
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? তিনি বলেন সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আল্লাহ ডেকে বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার চেয়ার থেকে নামানোর মালিক কে? আল্লাহ। কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ সম্মানিত করে। যারা সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, কথা বলেন না কেন? ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে, ক্ষমতার চেয়ারে বসায়াও মানুষকে সম্মানিত করে, ইজ্জতের আসনে আল্লাহ বসায়। কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলা লাগবে, একটু কথা বলা লাগবে। আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, এটা আল্লাহর দেওয়া আমানত। যারা মনে করে আল্লাহ আমাকে আমানত দিয়েছেন, আল্লাহ আমাকে এই জায়গায় কবুল করেছেন, আমার কিছু ছিল না, আমার কেউ ছিল না, যে আল্লাহ পাক সম্মান দিয়ে আমাকে ক্ষমতার চেয়ারে বসাইছেন, আমি সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করব, কোরআন দিয়ে আল্লাহর পাঠানো বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করব, মানুষের ইনসাফ অধিকার প্রতিষ্ঠিত করব, ন্যায় বিচার কায়েম করব। যারা ক্ষমতার চেয়ারে বসে সমাজের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেয়। বলেন আল্লাহু আকবার। আবার যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, অহংকার করে, দাম্ভিকতা করে, এমনও মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করেছিল, আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? নমরুদ কিসের বাড়ি খাইছিল? জোরে বলেন। জুতার বাড়ি খাওয়াই আল্লাহ ওরে বিদায় করছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার রাজত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে পুরো পৃথিবীর দিকে তাকায়া দেখেন বাজান গো আমার, পুরো পৃথিবীর বেহাল অবস্থা। আজকে পুরো পৃথিবীতে যারাই ক্ষমতাধর হোক না কেন, দেখবেন দাম্ভিকতা, এই পৃথিবীর জমিনে দাম্ভিকতা, অহংকারে তারা কি করে? এই যে চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট কি করতেছে জানেন? শত শত মসজিদকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? চীনের জমিনে মুসলমানদের ইবাদত করার জায়গাগুলো তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। 2 কোটির ওপরে মুসলমান বসবাস করে, 39,000 মসজিদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং, এরা হলো সমাজের নরপশু, মানবরূপী কীটনাশক। কথা কয় না কেন? কীটনাশক চেনেন তো আপনারা? এরা পুরো পৃথিবী আস্তে আস্তে ধ্বংস করার ষড়যন্ত্রে আছে। এরা চায় পৃথিবীতে শুধু আমরা বসবাস করব, আর কেউ বসবাস করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার,
এরা মানুষ মুখে মুখে বলে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি, আসলে মূলত তা না। এরা পুরো পৃথিবীর মানুষদেরকে বিদায় করে দিতে চায়। এরা শুধু নিজের জাত গোষ্ঠীকে চেনে, অন্য জাতিকে এরা কখনো সম্মান করে না। আমার ভাইয়েরা, এই চীনের বর্তমান সরকার, বর্তমান প্রেসিডেন্ট মুসলমানদের শত শত মসজিদকে ভেঙে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মুসলমানেরা প্রতিবাদ করার সাহসও পাইতেছে না। কথা বলে ঠিক কিনা? চীনের উইঘুরের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায় নির্যাতন চালানো হয়। মুসলমানের শরীর থেকে হাত পা কেটেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়। শুধু কি তাই, যখন রমজান মাস আসে মুসলমানের মসজিদের ভিতরে মদের বোতল ছুঁড়ে মেরা হয়। শুধু কি তাই, মুসলমানকে ধরে দিনের বেলায় রোজা ভাঙানোর জন্য মুসলমানের মুখে যুদ্ধে একটা মসজিদ থাকবে, দুইটা তিনটা মসজিদ থাকলে অতিরিক্ত এই যে মসজিদগুলো আছে এগুলোকে তারা ভেঙে ফেলে দিচ্ছে। তারাই চায় আড়াই কিলোমিটার পর পর মসজিদ থাকবে। এটা হলো চীনের সরকারের একটা গভীর ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে ক্ষমতার দাম্ভিকতায় ক্ষমতার পেয়ে চীনের যে প্রেসিডেন্ট, চীনের যে সরকার আল্লাহর ঘর মসজিদকে গুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, আল্লাহ একদিন ওর ক্ষমতার চেয়ারও ভেঙে দেবে, গুড়িয়ে দেবে। ওই জালেমকেও পৃথিবীর জমিন থেকে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ বিদায় করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ ভেঙে ক্ষমতা দেখাচ্ছ, কথা বলেন না কেন আপনারা? মসজিদ কি অপরাধ করেছে? জমিন কি তোর বাবা? কথা বলে না কেন? এ জমিনের মালিক কি চীনের প্রেসিডেন্ট? জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদ ভেঙে দাও। দাম্ভিকতায়, ক্ষমতার অহংকারে আল্লাহর দরবারে এই সমস্ত জালেম নেতাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, শুধু চীনের প্রেসিডেন্ট নয়, পৃথিবীর আরো বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলা দেওয়া হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ওরা মুসলমানের মসজিদ ভাঙতে পারে, কিন্তু মুসলমানের অন্তর থেকে আমার আল্লাহকে সরাতে পারবে না। মুসলমানের প্রয়োজনে ঘরের ভিতরে নামাজ আদায় করবে, রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এরপরেও জালেমদের কোনো ষড়যন্ত্রে মুসলমানেরা কখনো আল্লাহর ইবাদত থেকে বিরত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো বাজান, রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিককে? সকল কল্যাণ কার হাতে? তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আজকে যারা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ফেলে দিচ্ছে বাজার, এই চীনের যে বর্তমান প্রেসিডেন্ট মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে। চীনের মুসলমানেরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আর বলতেছেন, ক্ষমতার দাম্ভিকতে চীনের সরকার মুসলমানের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে। আমরা বিচার দুনিয়ার আদালতে নয়, আল্লাহর আদালতে দিলাম। আজ হোক কাল হোক, পৃথিবীর যতই বড় শক্তিধর হোক না কেন, চীন, এই চীনের এই ধরনের জালেম সরকার যারা এসে মুসলমানের মসজিদ ভেঙে ফেলে দেবে, আমার আল্লাহ একদিন ক্ষমতার চেয়ারে ভেঙে ফেলে দিয়া এই জালেমদেরকে লাঞ্ছিত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা যেই মসজিদে সিজদা দেয় সেই মসজিদগুলো ভেঙে ফেলে দেয়। এদের চাইতে বড় জালেম শাসক পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ হলেন সর্বশক্তিমান, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে যারা ক্ষমতায় থাকে এরা হলো সবাই ভাড়াটিয়া। কথা কন। আপনাদের এলাকার নাম শেরপুর, কথা কন।
বগুড়া শেরপুর। এখানকার একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর যদি চাকরি করে, ওখানে কি বাসা ভাড়া নিয়ে থাকা লাগবে না? একটা ফ্ল্যাট নিয়ে যদি ভাড়া থাকে, 5 বছর 10 বছর 20 বছর থাক, পরিচয় একটাই, সেগুলো ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাকুক না কেন, 5 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর সবাই ক্ষমতার চেয়ারে বসে থাকে, এরা হলো ভাড়াটিয়া। কথা 5, 10, 20 বছরের জন্য আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, দিয়ে আল্লাহ দেখেন কোন বান্দা ইনসাফ প্রতিষ্ঠিত করে আর কোন বান্দা জুলুম তৈরি করে। আমার আল্লাহ তাকায়া দেখেন ক্ষমতার আসনে বসে কারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে আর কারা নিরপরাধ মানুষকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা যত বছরই ক্ষমতায় থাক না কেন, ওদের পরিচয় একটাই, ওরা হলো ভাড়াটিয়া। হিসাব নিকাশ করে দেখলে এই জমিনে যত মানুষ বসবাস করতেছি, আমরা সবাই ভাড়াটিয়া, এই জমিনের মালিক কিন্তু আমরা না। কথা কয় না কেন? ওই যে এক শিল্পী গান গাইছিল, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হিসাব নিকাশ করে দেখলে আসলে এই ঘরের মালিক কেউ না। কারণ এই ঘরের মালিক দাদা ছিল, দাদা নাই, চলে গেছে, এরপরে বাবাই মালিক হয়েছে, বাবা চলে গেছে, এরপরে আমরা মালিক হলাম, আমি চলে যাব, আমার সন্তান মালিক হবে। চক্ষুটা বন্ধ করে দেখলে ভেবে দেখি আসলে এই দুনিয়াতে আমরা হলাম ভাড়াটিয়া, আজ আছি কাল নাই, এই জমিনের মালিক আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা?